উৎসবে আচার্যদেব আমাদের বললেন যে আপনারা যে ঠাকুর ভোগ এনেছেন এই ঠাকুর ভোগটা নিবেদন করতে। আমরা গেলাম, নিবেদন করলাম এবং আচার্যদেব বললেন আপনারা যান পেছনে, আপনাদেরকে সব বুঝিয়ে বলবে। আমরা সেখানে গেলাম, এক দাদা এলেন, আচার্যের নির্দেশ মতো আমাদের কিছু কথা বললেন। সেই কথাগুলো আমাদের মেনে চলতে হবে। আমাদের এই মন্দির কেন্দ্র মন্দিরকে গড়ে তুলতে হলে আমাদের এই শালতরা ব্লকের যে সমস্ত দাদারা মায়েরা আছেন, প্রতিটি গ্রামের সমস্ত দীক্ষিত মানুষদের, অদীক্ষিত মানুষদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের বাঁকুড়া জেলায় 33টা কেন্দ্র আছে, বিভিন্ন জায়গায় মন্দির গড়ে উঠেছে। আমরা যাই, সেখানে আনন্দ করি। আমরা সেই শালতরা গ্রামে যাতে মন্দির গড়ে করতে পারি, সেই জন্য আমাদের সঙ্গে প্রত্যেককেই চেষ্টা করতে হবে। আমাদের প্রথমে আচার্য বলেন ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে। ইঞ্জিনিয়ারের সাথে গেলাম, আমরা বললাম যে আমাদের জায়গাটা রেজিস্ট্রি হয়ে গেছে, আমাদের করণীয় কি? বলছে আপনাদের করণীয় হচ্ছে এখন সেই জায়গাটা বাউন্ডারি দেওয়া, মানে ঘেরা করতে হবে প্রথমে। তাহলে ঘেরা করলে কি হবে, আমাদের জায়গাটা নির্দিষ্ট হয়ে যাবে। সেই জায়গাটা নির্দিষ্ট করে আমাদের আর্থিক সম্বল এতই নেই যে আমরা বলা মাত্র করে ফেলতে পারবো। তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তো দাদাকে বললাম, ইঞ্জিনিয়ারদাকে, যে মোটামুটি কত খরচ হতে পারে। ধরুন 2 থেকে 2.5 লাখ টাকা। আমাদের শালতরা কেন্দ্রে কোড নাম্বার হয়ে গেছে, সেই কোড নম্বর আপনারা জমা করুন 2.5 লাখ টাকা, এবং সেই টাকাটা আচার্যের কাছে নিবেদন করে সেই তুলে নিয়ে সেই টাকাটা কাজ করতে হবে। তাহলে আমাদের এই যে কোড নাম্বার হয়ে গেছে, এই কোড নাম্বারে আমরা যারা দাদারা মায়েরা ঠাকুরের নাম ঠাকুরকে ধরেছেন, তারা কিছু কিছু যদি জমা করেন, আমাদের দুঃখ কষ্ট সংসারের মধ্যে আছে, তার মধ্যেও আমরা ঠাকুরকে ধরেছি, যেহেতু ঠাকুরকে প্রতিষ্ঠা করব, সেই পণ নিয়ে আমাদের নামতে হবে।